নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি নিয়ে এসেছি আবার একটা নিরামিষ রান্নার রেসিপি, তিল পটল। এই রান্নাটা খুব কম উপকরণে খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু ভীষণ সুস্বাদু রান্না এবং স্বাদের দিক থেকে অতুলনীয় হয়। যে কোনো নিরামিষ দিনে অতি অবশ্যই তোমরা বানিয়ে ফেলতে পারো এই তিল পটল। খুব কম সময় খুব কম উপকরণে, অথচ ভীষণ পুষ্টিকর সুস্বাদু এই ভাতের পাতে কিন্তু ভীষণভাবে টেস্টি হয়। তো চলো স্কিপ না করে শুরু করে দিই ভিডিওটা। আমি তিল পটল বানাবার জন্য এই পটলগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করে ধুয়ে নিয়ে এটাকে এরমভাবে একটু খোলা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা এই দিকে একবার খানিকটা কাট লাগাবো, আর এই দিকে খানিকটা কাট লাগাবো, কারণ মশলাটা ঝোলটা যাতে সমস্ত নুন মিষ্টি ঢোকে সেই জন্য। এইভাবেই সব পটলগুলোকে করে নেব। আমি 400 গ্রাম ওজনের পটল নিয়েছি, তো আমি এরমভাবেই সব কটাতেই কাট লাগিয়ে নিচ্ছি। পটলগুলোই আমার সমস্ত কাট লাগানো হয়ে গেছে। আমি নিয়েছি 1/4 কাপ বা ওজনে 50 গ্রাম সাদা তিল নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। আর নিয়েছি হাফ বাটির মতো চিনে বাদাম রোস্টেড, মানে শুকনো খোলায় ভাজা। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে আমি তিলগুলোকে একটু রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত করে নেব। বন্ধুরা, তোমরা কালো দিলেও কিন্তু এই সেমভাবে রান্নাটা করতে পারো, টেস্ট একই টাইপেরই হবে। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি দেখাচ্ছি। যে কোনো নিরামিষ দিনেই তোমরা বানিয়ে নিতে পারো, কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু প্রচুর। অল্প উপকরণে হবে, স্বাদ কিন্তু অসাধারণ হয়। যেমনই চিনেবাদামের গুণ আছে, তেমনি সাদা তিলেরও কিন্তু ভীষণ উপকারিতা। কোলেস্ট্রল কমাতে কিন্তু, ব্যাড কোলেস্ট্রল কমাতে ভীষণ উপকারী এই সাদা তিল। আর চিনেবাদামেরও উপকারিতা আছে, তোমরা কিন্তু একবার গুগল করে অতি অবশ্যই দেখে নিও বন্ধুরা। আমি টাইমটা বলে দিচ্ছি। মিনিট খানেক সময় ধরে নাড়তেই কিন্তু একটা মিষ্টি সুগন্ধ এসে গেছে। আর বেশি আমরা করব না, কালার চেঞ্জও করব না। তবুও দেখো ফটফট করে আওয়াজ হচ্ছে, তিলের মধ্যে ফাটছে আর হালকা কালার চেঞ্জ এসে গেছে। আমি এবার ফ্লেম অফ করে দেবো। ফ্লেম অফ করে ঢেলে একটু জুড়িয়ে নেব, তারপর এটা মিক্সিতে গুঁড়ো করব। ঠিক এই সময় আমি পটলে অল্প নুন মাখিয়ে দেব, যাতে পটলের মধ্যে ভাজার সময় নুনটা ঠিকমতো চলে যায়। জাস্ট সামান্য পরিমাণে হলুদও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এরমভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা পটলে নুন আর হলুদ। খুব অল্প নুন দিয়ে, নুনটা পরিমাণ মতো দিলেও হলুদের পরিমাণ আমি খুব কম দিয়েছি। আমার নুন হলুদটা পুরো মাখানো হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এবার আস্তে করে আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো খুব ভালো করে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। পটলগুলো এদিকে ততক্ষণ ভাজা হোক, মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে ভাজছি পটলগুলো। একটু উল্টে দিচ্ছি, একদিকে রং ধরে গেছে। এই সময় আমি মিক্সিং জারের একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে সাদা তিলগুলো ঢেলে নেব। নিয়ে নেব হাফ বাটি চিনে বাদাম রোস্টেড। এগুলো প্রথমে শুকনো একবার গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি এরকম শুকনো গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে 3টে বড় কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দেব ফাটিয়ে, দিয়ে আরেকবার চালিয়ে নিয়ে জল দেব। এইভাবে পেস্ট করলে খুব মিহি পেস্ট তৈরি হয়। বন্ধুরা দেখো, 2 টেবিল স্পুনের মতো জল দিয়ে আমি ফাইন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে এই পাশের পটলগুলো আমার খুব ভালো করে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। পরের ব্যাচের পটলগুলো আমি ভেজে নেব। কড়াইতে সেম তেলেতেই একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো কালো জিরে আর 1/4 টিস্পুন মতো মেথি দানা দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এই বাটনাটা আমি দিয়ে দেব। বাটাটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1/4 স্পুনের মতো হলুদ গুঁড়ো,
স্বাদ বা টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিলাম, হাফ স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এটা থেকে মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে আরম্ভ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, দেখো ঠিক এই সময় যখন ভিট করে তেল সেপারেট হয়ে যাবে তখন মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটতে দেব, দিয়ে ভালো করে মশলাটা হতে দেব। তিল খুব উপকারী আর চিনেবাদামও খুব উপকারী, আর এখন পোস্তর দাম আকাশ ছোঁয়া, সেই হিসেবে তিল দিয়ে করলে কিন্তু এই স্বাদ কিন্তু ভোলা যাবে না। এই দিয়ে ভাত খেলে তোমাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে, এই আমি হলফ করে বলছি। তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, অতি অবশ্যই। টেস্ট কিন্তু অসাধারণ হয় এবং খুব উপকারী। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল সেপারেট হতে শুরু হয়ে গেছে, তেল ভেসে উঠছে। ঠিক এই সময় আর একটু ওই বাটি ধোয়া জলই দিয়ে দেবো, অ্যাড করে দেবো। দিয়ে পটলগুলোকে ছেড়ে দেব। পটলের তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে মিনিট 10 একটু রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 15 পরে। মিনিট 10 পরে একবার খুলে দেখেছি, তখন সিদ্ধ হয়ে গেছিলো। কিন্তু কড়াইটা একটু শুকিয়ে নিলাম আরও 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে। তারপর তোমাদের কাছে ফিরে এলাম। একদম তৈরি হয়ে গেল আমাদের তিল পটল। খুব কম উপকরণে কম মশলার সাহায্যে খুব কম সময় লাগে, কিন্তু ভীষণ সুস্বাদু, অসাধারণ। ভাতের পাতে এটা হলেই কিন্তু চলে যায়। একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। বানিয়ে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।